সামনে জুমাতে ঈদে মিলাদুন্নবী আপনারা জানেন তো, সামনে জুমাবারে জুমার নামাজ আমরা আদায় করবো ফার্স্ট ওয়াক্তে ইনশাআল্লাহ। বলেন জুমার নামাজ ফার্স্ট ওয়াক্তে আদায় করবো, কারণ ঈদে মিলাদুন্নবী দাওয়াত দেওয়া এটা আল্লাহ পাক প্রদত্ত এক নিয়ামত। এই নিয়ামতকে সামনে রেখে, যেহেতু জাওয়াল শুরু হলেই জুমার ওয়াক্ত শুরু হয়, অর্থাৎ 12টার পথে জুমার ওয়াক্ত শুরু হবে, আমরা সেই সময়ই খুতবা দিয়ে নামাজ পড়ে তারপর আমি আপনাদেরকে নিয়ে, সেদিন ওয়াজও সেভাবে করবো না, জাস্ট কয়েকটা নসিহত করে আমরা রেলি নিয়ে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন আমার পক্ষ থেকে আপনাদেরকে বলা আছে, যার বাড়িতে যে বাহন আছে, মনে আছে তো নাকি? আমার মুরিদ যদি দাবিদার হন, মুরিদ না হলে দরকার না, আমি জুলুম করবো না। মুরিদ না হলে আমি কাউকে জুলুম করবো না, সে ইচ্ছা, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুরিদ যদি দাবি করেন, আপনার বাড়িতে একটা যদি সাইকেলও থাকে, তা আপনাকে বের করতে হবে। রাজি আছেন তো? আপনি সাইকেলেই করবেন, সাইকেল একটা ঈদে মিলাদুন্নবী পতাকা নেবেন। আপনি আমার নবী প্রেমিক সৈনিক, দুজাহানের বাদশার সৈনিক, আপনি কাফের মুশরিক এবং ওই মুনাফিক বাতিলদের চাইতে আপনার মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছে। তবে অহংকারী হওয়া যাবে না। আমি এতটুকু পারছি, ও আল্লাহ আপনার দয়ায়, আপনার নবীজিরও ছিল। আপনি দয়া না করতেন তাহলে আমিও তো এরকম বাতিল হয়ে ঘুরতাম। আপনি দয়া করেছেন তাই পারছি, এটাই যথেষ্ট। আল্লাহ আপনার গোলাম হয়ে মরতে চাই। গরম হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এই জন্য এটা আপনি একটা ভ্যান থাকলে, রিক্সা থাক, ভ্যান থাক, সাইকেল থাক, অটো থাক, সিএনজি থাক, কার থাক, মাইক্রো থাক, বাস থাক, ট্রাক থাক। ট্রাকও তো আছে, আছে না? হ্যাঁ, ট্রাক আছে, পিক আপ আছে, সব কিছু নিয়ে আপনি এগোবেন ইনশাআল্লাহ। আর হুন্ডা থাকলে তো একবার মনে করেন যে আপনার উপর একটা আবশ্যক করে দেওয়া হয়েছে। কথা বলে না, আশেপাশে তাদের হুন্ডাওয়ালা একজনও বাড়িতে হুন্ডা রাখতে পারবেন না। কিয়ামতে আমি আল্লাহর কাছে ধরবো যে আল্লাহ এই বেটা হুন্ডা চালাইছে, দুনিয়ার 2 নম্বরই কাজ, আপনার নবী প্রেমে বের করেনি। হুন্ডা বের করতে হবে। প্রয়োজনে প্রত্যেক হুন্ডা একজন করে চলবে, 2 জন দরকার নেই। বাকিগুলা ট্রাকে উঠবে, বাকিগুলা পিক আপে উঠবে, যাতে করে শোডাউনটা আমার মালিকের কাছে ভালো হয়। মালিক দেখবেন, রহমত ঢেলে দিবেন, হেদায়েত ঢেলে দিবেন, বাতিল 72 ফেরকার কলজা জ্বলে যাবে, শয়তান ইবলিসের কলজা জ্বলে যাবে।